Once again, good evening everybody. Good Good evening, evening. Good evening. সবাই কি ক্লাস শুরু করার জন্য এখন কমপ্লিটলি রেডি আছেন? হ্যাঁ। তাহলে আমরা কি শুরু করতে পারি? ওকে, ফাইন। সো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের ক্লাসটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসটা মূলত হচ্ছে ই-কমার্স সাইট বিল্ডিং এর উপর একটা ক্লাস। তবে এর আগে আমি আপনাদের কয়েকজনের ওয়েবসাইট চেক করেছি। খুবই সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারছেন আপনারা এলিমেন্টর ডিজাইন দিয়ে। তো এলিমেন্টর দিয়ে যেহেতু আপনারা সুন্দর সুন্দর ওয়েবসাইট করেছেন, সেগুলো একটু চেক করে সবাইকে আমি একটু ফিডব্যাক দেই। আর আপনাদের তো গত ক্লাসে বলা হয়েছিল আপনারা সবাই সবাইকে ফিডব্যাক দিবেন। তো আমি আজকে বুঝতে পারবো কে কতটুকু অ্যাক্টিভ হয়ে আরেকজন ভাইকে আরেকজন বোনকে সুন্দর করে ফিডব্যাক দিয়েছেন এবং কতটুকু আপনারা আন্তরিক আছেন। তো আমি সরাসরি আপনাদের গ্রুপে চলে যাই। আচ্ছা, ফেসবুকে লগ ইন করি আগে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? পাচ্ছি দাদা। হ্যাঁ, আসছে। আচ্ছা, এখানে যারা যারা উপস্থিত আছে আমি শুধুমাত্র তাদেরটাই চেক করব। আর যারা যারা উপস্থিত নাই ক্লাসে বা দেরি করে জয়েন করছেন তাদেরটা ফিডব্যাক দেওয়াও তো আসলে না দেওয়ার মতো হয়ে যায়। সো আমরা নিচের দিকে এসে আমরা জ্যোতিষনালাপুরটা আমরা একটু চেক করি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সুভাষ ভাই নাইস ওয়ার্ক বলেছেন, তার মানে আমরা যদি নাও বা দেখি বুঝতে পাচ্ছি যে এই কাজটা সুন্দর হয়েছে। ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 3 জনের রেসপন্স আছে, কিন্তু এখানে সিন বাই 9, দ্যাট মিন্স ইউ আর নট কনসার্নড অ্যাবাউট আর ডিজাইন। ওকে, সে মূলত যে ডিজাইনটা করেছে বিউটি কুইন নামে একটা ওয়েবসাইট বানিয়েছে। তো আমরা দেখি তার ওয়েবসাইটটা। আচ্ছা, ওয়েবসাইটটা সে বলতে গেলে ৫-৬ মিনিটের মতো একটা সময় নিয়ে করেছে এরকম মনে হচ্ছে, তেমন কিছুই করার নাই। তো একটা ল্যান্ডিং পেজ করেছে। এনিওয়ে, সুন্দর হয়েছে। এবং কোনো ক্লায়েন্ট ঠিক এরকম একটা শর্টকাট একটা ডিজাইনও চায়, ল্যান্ডিং পেজ। তো এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে একেকটা ল্যান্ডিং পেজ। তো এরকম ল্যান্ডিং পেজও চায়। তো আশা করি আপনারা এরকম সুন্দর করে বানিয়ে দিতে পারবেন ক্লায়েন্টের জন্য। তো সিম্পলের মধ্যে ভালো হয়েছে। ওয়েল, তারপরে আমরা সুভাষ ভাইয়েরটা দেখি। সুভাষ ভাইয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি হিলারি ভাই এবং শামিমারা আপু কমেন্ট দিয়েছেন। এবং আচ্ছা, আপনাদের গ্রুপে আসলে পরে একটু দেখি স্লো হয়ে যায়। আচ্ছা, স্নাল জ্যোতি আপু 3 জন কমেন্ট দিয়েছেন, যদিও বা সিন বাই 10, দ্যাট মিন্স এইখানেও আপনারা সবাই সবাইকে ফিডব্যাক দেওয়ার চেষ্টাও করেন নাই। এখানে যে 3 জন করেছেন তাদেরকে অভিনন্দন জানাই, যে গ্রুপের মেম্বারদের প্রতি একটা কনসার্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা ই কমার্স একটা স্টোর। তো এই ই কমার্স স্টোরটার একটা ডেমো আপলোড করা আছে। তো এই ই কমার্স স্টোর সম্পর্কে আমরা আজকে ডিটেলস জানবো। তো এখানে আমরা যেমন এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, তো এই প্রোডাক্টের সাথে যেমন এই প্রাইসিং গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিভাবে আমরা মেনটেন করতে পারি। তো বেসিক্যালি শুধুমাত্র একটা ডেমো আপলোড করা আছে। তো এই শুধুমাত্র ডেমো আপলোড করতে তো আমি আপনাদের বলি নাই, আমি আপনাদের বলেছিলাম কমপ্লিটলি করার জন্য। আপনারা শুধুমাত্র ডেমো আপলোড করে রেখেছেন। তো এরকম করে শুধুমাত্র ডেমো আপলোড করলে পরে পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আপনি ক্লায়েন্টকে সন্তুষ্টি দিতে পারবেন না। সো এক্ষেত্রে আমি বলবো যে কমপ্লিটলি করতে হবে। তারপর এটা কার? সামুয়েল ভাইয়ের। সামুয়েল ভাই কি জয়েন করেছেন? আচ্ছা, সামুয়েল ভাই লাইনে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ামি রেস্টুরেন্ট। দেখতে তো প্রথম দিকে সুন্দরই লাগতেছে, আমরা নিচের দিকে যাই। আচ্ছা, তো এখানে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরই লাগতেছে। নিচের দিকে আসতে আসতে দেখি যে না, ওভারঅল ভালোই লাগতেছে। তো দেখতে খুবই সুন্দর। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হ্যাপি কাস্টমারদের রিভিউ দেওয়া আছে। এবং শেষাংশে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, পাওয়ার্ড বাই শামিয়ামি। তার মানে হচ্ছে যে কাজ করেছে সে এটা মূলত নিজের সেক্টরটাও এখানে ইনক্লুড করে দিয়েছে। এবং বুঝতে পাচ্ছি যে এটা উনি মোটামুটি একটু ভালো করে চেষ্টা করেছেন এবং দেখতেও প্রফেশনাল হয়েছে। দ্যাটস গুড। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কমেন্টগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি, হ্যাঁ, ওয়াও সুন্দর।
তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কেউ এখানে কিন্তু এই কমেন্টগুলো দেখলেও কিন্তু কমেন্ট দিতে পারেন যার একটু সময় কম। ভেরি গুড, হ্যাঁ? তো এইটাও কিন্তু আপনারা করেন নাই। সো এখানেও সিন বাই 11 এখানে দেখতে পাচ্ছি যে রেসপন্স একটু কম। তারপরে আমরা বচন ভাইয়ের এখানে দেখি। বচন ভাইয়ের এই ডিজাইনটা আমি আগেও চেক করেছি। তারপরও এখন আবার চেক করে সবার সাথে সহযোগিতা করছি। তো উনি তার যে অর্গানাইজেশনে কাজ করছেন তিনি, তো ওই অর্গানাইজেশনের ডিটেইল সম্পর্কে উনি এখানে একটা সুন্দর ওয়েবসাইট বানানোর চেষ্টা করেছেন এবং কমপ্লিটলি একটা সুন্দর ওয়েবসাইট বানাতে সক্ষম হয়েছেন। তো এই ওয়েবসাইটটা দেখে আমরা বুঝতে পারছি যে উনি একটা ভালো একটা এফোর্ট দিয়েছেন এবং এখানে যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে উনি কিন্তু এই লেখাগুলো শুধুমাত্র নামমাত্র কোনো জায়গা থেকে নিয়ে আইসা দেন নাই। উনি কিন্তু এটার উপর একটা ভালো এফোর্ট দিয়েছেন এবং কমপ্লিটলি এই ওয়েবসাইটটা দেখলে আমরা বুঝতে পাচ্ছি যে একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট উনি দাঁড় করিয়েছেন এবং বলতে গেলে কোনো অর্গানাইজেশন যদি উনাকে দিয়ে এই কাজটা করায়, তো ফাইনালি সে কিন্তু এই প্রজেক্টের জন্য 20 থেকে 30 থেকে 50 পর্যন্ত কিন্তু ডিমান্ড করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিটলি একটা ভালো ওয়েবসাইট উনি বানিয়েছেন। তো আপনাদের কি ৩ মাস হয়েছে নাকি ৪ মাস হয়েছে? 1 মাস। হ্যাঁ? 1 মাস। এক মাস ১ মাস? প্লাস ১ মাসে বচন ভাই এত সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন, সেটা তো আসলে অবাক করা ব্যাপার। তো আমি তো আসলে এটা ৩ মাসেও সম্ভব করতে পারি নাই, যেটা আপনারা ১ মাস শেষ না হইতে হইতেই এত সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলতেছেন। সো ইটস রিয়েলি ইমপ্রেসিভ। তো এই ক্ষেত্রে কিছু, কিছু সমস্যা যেটা সবসময়ই কিছু না কিছু সমস্যা থাকেই। যেমন এখানে হয়তোবা আপনাদের কিছু, কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে ওগুলো হচ্ছে সম্পন্ন হয়ে যাবে। বিশেষভাবে যখন আপনারা বেশি, বেশি রিসার্চ করবেন। তো এই ওয়েবসাইটটা কার ভালো লাগে নাই? আচ্ছা, আমি যখন বলে ফেলছি ভালো লাগছে, মনে হয় আর কেউ বলবে না যে কারো ভালো লাগে না। তবে ওয়েবসাইটটা কিন্তু দেখতে সত্যিকার অর্থেই ভালো হয়েছে এবং প্রফেশনাল হয়েছে। এবং স্পিডটাও ভালো। তো ইমেজগুলো এত বেশি বড় সাইজ না। তো এক্ষেত্রে স্পিডটাও আছে। তো আমরা এই ওয়েবসাইটটা দেখলাম যে কমপ্লিটলি ভালো করে সাজানো আছে। এখানে মোটামুটি অনেকেই কমেন্টও দিয়েছেন। ওয়েল, আর হিলারি ভাইয়ের এখানে আমি বলেছিলাম যে আপনার এই যে লগোটা দেখে কিন্তু প্রথমে মানুষ কিন্তু বলবে যে লগোটা একটু ভালো করে কাজ করেন এবং এখানে আপনি এটা ভালো করে বানিয়েছেন সেটা আমি আগেও চেক করেছি, তারপরে সবাইকে আবার দেখাই, কারণ আপনাদের মধ্যে অনেকেই সিন বাই 15 হইলে পরেও কম ফিডব্যাক পাওয়া যায়, সেক্ষেত্রে আমি আবারও দেখাচ্ছি সবাই। আচ্ছা, আপনাদের এখানে কি রুদ্র ভাই কি কোনো ডিজাইন করে সাবমিট করেন নাই? ভাই আমার 2 দিন জ্বর ছিল, এই জন্য কাজ করতে পারিনি এগুলো। আচ্ছা, এখন কি সুস্থ আছেন? এখন সুস্থ। ওকে, ফাইন। হিলারিস ভাই, আপনি এখানে যে ডেমো গুলো দিয়ে রাখছেন, আপনি চাইলে এখানে আরো সুন্দর করতে পারতেন। এই ক্ষেত্রে এখানে যেহেতু আপনি কমপ্লিটলি বুঝতে পেরেছেন, এখানে আপনি চাইলে এটা কমপ্লিটলি কাজটা করে এইটার ব্যাকআপটা রাখতে পারেন এবং পরবর্তীতে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে তাদের কাজটা করে দেওয়ার জন্য, তখন আপনি এই ব্যাকআপ ফাইলগুলো কমপ্লিটলি যদি করে রাখেন, পরবর্তীতে দেখাতে পারবেন। যেমন বচন ভাই যে কাজটা করছেন, তো এই যে আমি এটা রেখে দিছি, তো এই কাজটা আপনি ব্যাকআপ নিয়ে রাখবেন এবং ব্যাকআপ নিয়ে যখন আপনি পরবর্তী পারপাসে এটাকে গুগল ড্রাইভে স্টোর করে রাখবেন, যখন কোনো ক্লায়েন্ট বলবে যে গভর্নমেন্ট বা এনজিও যে কোনো একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে, তখন আপনি যদি এই ওয়েবসাইটটা যদি দেখান যে কোনো একটা অর্গানাইজেশনের জন্য, তখন কিন্তু তারা আপনার এই কাজটা দেখে বুঝতে পারবে যে না, আসলেই তো এই ওয়েবসাইটটা আপনি সুন্দর করে বানিয়েছেন, তো তাদের ওয়েবসাইটটা এই রিলেভেন্ট যদি হয় তো ভালোই হয়। তো এইভাবে কিন্তু আমরা ব্যাকআপ রাখতে পারি এবং ব্যাকআপ রাখলেই কিন্তু হচ্ছে না, কমপ্লিটলি এরকম করে সুন্দর করেই কিন্তু ব্যাকআপ রাখতে হবে। তো যারা কিনা শুধুমাত্র ডেমো আপলোড করে রাখেন, কয়েকদিন পর কয়েকদিন পর বলতে আমরা কয়েকটা ক্লাস পর আমরা যখন মার্কেট প্লেস এন্টার করব, যখন আমি বলবো যে আপনাদের পোর্টফোলিওটা শো করতে হবে, তখন কিন্তু আপনার সেই লরেম এপসাম দিয়ে যেটা রাখবেন, সেটা দিয়ে কিন্তু আপনি আপলোড করলে পরে পরবর্তীতে ক্লায়েন্টও কিন্তু বিশ্বাস করতে চাইবে না যে এটাই আসলেই আপনার নাকি শুধু ডেমোটাই আপনি দিয়ে রাখছেন। তো এক্ষেত্রে আপনার অবশ্যই কমপ্লিট ওয়েবসাইট করতে হবে। তো আমি আপনাদের বারংবার বলতেছি, আমি দেখা দেওয়ার পরে যে কমপ্লিট করতে হবে। আপনারা কিন্তু শুধু ডেমো দিয়ে রাখতেছেন, লরেম এপসাম দিয়ে রাখতেছেন। সো নেক্সট টাইম থেকে কমপ্লিটলি করে রাখতে হবে। যদিও বা আমি আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিংটা শুরু করার আগে
অবশ্যই কিছু প্রজেক্ট জমা দিতে বলবো, যে প্রজেক্টগুলো জমা না দিলে পরে আপনি পরবর্তী সেশনে জয়েনই করতে পারবেন না। আপনি যতই অনুরোধ করেন, আপনার প্রজেক্ট যেগুলো জমা দেওয়ার সেটা জমা না দিলে পরে আপনি পরবর্তী ডিজিটাল মার্কেটিং সেশনে জয়েন করতেই পারবেন না। তো এটা সবার জন্যই থাকবে। তো এই ক্ষেত্রে আমি পরবর্তীতে আবার প্রায়োরিটি দিব এই অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। তবে আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ই-কমার্স বা স্টোর সেটআপ ওয়েবসাইট ডিজাইন। তো এক্ষেত্রে আমরা সরাসরি চলে যাচ্ছি কিভাবে ই-কমার্স ওয়েবসাইট বানাতে হয় সেক্ষেত্রে। তো সবাই কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? লোডিং হচ্ছে। দেখা যায়? হ্যাঁ আসছে। ওকে ফাইন। হ্যালো দাদা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলেন। আমি শুনতে পাচ্ছি, বলেন। শামিউল ভাই কিছু বলছেন? আচ্ছা, আপনি যদি কিছু বলে থাকেন, যদি আমি না শুনতে পাই, তাহলে এই চ্যাট অপশনটা ইউজ করতে পারেন। আমি এখান থেকে চেক করে পরে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আপনার এখান থেকে মোস্ট প্রবাবলি নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তোবা আপনি বললেও আমরা হয়তোবা শুনতে পাচ্ছি না। ওকে? তো আমি প্রথমে এখান থেকে একটা সাবডোমেন ক্রিয়েট করে নিচ্ছি। তো ধরেন আমি সাবডোমেনটা ক্রিয়েট করলাম হচ্ছে ই-কমার্স। ecommerce.shubirnokraek.net। তো এই সাবডোমেনটা আমি ক্রিয়েট করলাম। তো সাবডোমেনটা ক্রিয়েট করার পরে আমরা স্বাভাবিকভাবেই যেভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে কাজ করি, ঠিক সেটা করার জন্য আমরা সি প্যানেলে চলে যাচ্ছি। তো প্রত্যেকটা যেহেতু আমাদের এক একটা প্রজেক্ট হিসেবে আমরা কাজটা করি, সো এক্ষেত্রে যারা কিনা আগের ক্লাসটা মিস করেছেন তারাও কিন্তু এটা কমপ্লিটলি কিন্তু জেনে যাওয়ার কথা এবং কমপ্লিটলি পারার কথা। সো এক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু অ্যাসাইনমেন্টটা সাবমিশন করার কথা, কিন্তু আপনারা কেন করতেছেন না আর সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। কতটুকু এফোর্ট দিচ্ছেন সেটা আসলে আপনাদের আপনারাই বুঝতে পারতেছেন। ওয়েল, আমরা এখানে সফটঅ্যাকুলাস লিখে এখানে লিখলে পরে চলে আসতেছে এই যে ওয়ার্ডপ্রেসের অপশনটা। তো আমরা এখানে ক্লিক করে সরাসরি এখানে ইনস্টলে ক্লিক করলাম। তো আমরা এখান থেকে সিলেক্ট করি হচ্ছে ই-কমার্স। আমরা এটা বাদ দিলাম, তারপর এখান থেকে এইচটিটিপি সিলেক্ট করে মাই ব্লগের জায়গায় আমি লিখলাম ই-কমার্স সাইট। বাই এনিথিং। তারপর এডমিনের জায়গায় আমি লিখলাম হচ্ছে আইটি। তারপর পাসওয়ার্ড এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। সো আমি এই পাসওয়ার্ডটা কপি করে একটা টেক্সট ফাইলে রাখছি। ওয়েল, আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। এবার আমরা এখানে নিচের দিকে এসে জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। ওয়েল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গেল। সাবডোমেনটা হচ্ছে ecommerce.shubirnokraek.net। তো আমরা এটার ব্যাক এন্ডে অর্থাৎ ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এগুলো আমরা এখন সবাই পারি এবং আমরা যেহেতু এখন মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ করতেছি, সো এই ক্ষেত্রে আমি একটু ফাস্ট যাচ্ছি। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা এখানে থিম অপশনে চলে আসি। সো আমরা এখানে থিম অপশনে এসে অ্যাড নিউতে গিয়ে আমরা মূলত যে থিমের সাথে এখন মোটামুটি পরিচিত ওই থিমটা আমরা জাস্ট অ্যাস্ট্রাটা ক্লিক করলাম। এখানে অ্যাস্ট্রা লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাস্ট্রা চলে আসছে। সো আমরা এটাকে ইনস্টল দিলাম।
আমরা এটাকে অ্যাক্টিভেট করলাম। তারপরে আমরা এখানে গেট স্টার্টেড এ ক্লিক করলাম। তো গেট স্টার্টেড এ ক্লিক করার সাথে সাথে হচ্ছে মূলত এখানে যে প্লাগইনগুলো নেসেসারি প্লাগইনগুলো লাগবে সেই নেসেসারি প্লাগইনগুলো হচ্ছে তারা এখানে অ্যাক্টিভেট করতেছে এবং এরপরে তারা আমাদেরকে একটা সাইট বিল্ডার চুজ করতে বলছে। সেটা আমরা গত ক্লাসেও চুজ করে কাজ করেছিলাম। তো আমরা এলিমেন্টর চুজ করলাম। এখানে চুজ করার পরে একটু আগে আমরা যেটা দেখলাম এখানে বেসিক্যালি এই যে স্টোরটা অর্গানিক স্টোর, তো এই স্টোরটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের এখানে জাস্ট এইটা ইনপুট কমপ্লিট সাইট দিলে পরে এটা হুবহু একদম এই সাইটটা চলে আসবে এবং এই সাইটটা মূলত করেছিলেন হচ্ছে ফুলিয়া ভাই। সো আমরা এটাকে বাদ দিয়ে আমরা এটা ছাড়া অন্য একটা আরো দেখি ই কমার্স রিলেটেড এখানে আর কি কি আছে। ই কমার্স, তো আমরা এখানে ই কমার্স লেখার সাথে সাথে অর্গানিক স্টোর, তারপরে কাস্টম প্রিন্টিং প্রো, ব্র্যান্ড স্টোর, সিম্পলি ন্যাচারাল, তো এরকম বিভিন্ন ধরনের আমরা ই কমার্সের ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, টেমপ্লেট দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে এটাও চুজ করতে পারি, এটাও করতে পারি। সো আমি জাস্ট এখান থেকে এটা চুজ করলাম। এখান থেকে চুজ করার পরে আমি জাস্ট ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করলাম এবং এখানে আগে যেটা একটু আপলোড হয়েছিল তো সেটা যেন ডিলিট করতে পারে আমরা, এই জন্য জাস্ট এই উপরেরটা ডিলিট ক্লিক করে এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। তো এটা এখন ইম্পোর্ট হওয়ার জন্য কিছু সময় নিবে। তো এই সময় নেওয়ার সময়ে আমরা যারা যারা অ্যাসাইনমেন্ট করেন নাই তাদের কাছ থেকে আমরা মূল বক্তব্য শুনতে চাই, যারা কিনা অসুস্থ না হয়েও অ্যাসাইনমেন্ট জমা দেন নাই। তো এরকম তো মেজরিটি আমি দেখতে পাচ্ছি যারা কিনা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই। তো আপনাদের কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট না করলে তো আসলে আপনি যে প্রজেক্টটা শিখছেন সেই প্রজেক্টটা আসলে আপনি সেভাবে ফলপ্রসূ হয়ে শিখতে পাচ্ছেন না। তো অ্যাসাইনমেন্ট অবশ্যই করতে হবে। অ্যাসাইনমেন্ট কিন্তু না করলে পরবর্তী যে সেশনগুলো আছে সেই সেশনগুলোতে জয়েন করতে পারবেন না। আর শুধুমাত্র ডেমো যারা আপলোড করে রাখেন তাদেরকে আমি বলবো যে দিস ইজ নট ইউর অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট শুড বি কমপ্লিট। তো ফ্রম নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে, তা না হলে আমাদের এখানে এই জুম অপশনে আমরা কিন্তু ওয়েটিং করে রাখবো। তো ওয়েটিং করতে তো কারোরই ভালো লাগে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, অ্যাসাইনমেন্ট কিন্তু অবশ্যই জমা দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট ফেইল দেখাচ্ছে, প্লাগইন এলিমেন্টর হেডার ফুটার ব্লক ইনস্টলেশন ফেল, দেয়ার হ্যাজ বিন অ্যান এরর অন ইউর ওয়েবসাইট রিটেন আর্টিকেল হিয়ার। আচ্ছা আমরা আবার ট্রাই করি, কেন এখানে ফেল দেখাচ্ছে সেটা আমরা আরেকবার ট্রাই করে দেখি। সবার এখানে আজকে নেটওয়ার্ক স্টেবল আছে তো? সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? জি দাদা, আজকে ভালো শুনতে পাচ্ছি। ওকে ফাইন, এটা তাহলে ডেমোটা ইম্পোর্ট হতে থাক, আমরা কয়েকটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট চেক করে আসি। যেমন আমরা এখানে লিখি সবজি বাজার। তো এই সবজি বাজার রিলেটেড ওয়েবসাইট বানানোর জন্য গতকালকের আগের দিন আমার সাথে একজনে কন্ট্যাক্ট করলো যে ই কমার্স ওয়েবসাইট আমরা বানায় দিব কিনা। সো এক্ষেত্রে যারা কিনা ভালো করে কাজ শিখতেছেন তারা এরকম ই কমার্স ওয়েবসাইট এখন বর্তমান সময়ে অনেকেই বানাতে চায়, বিভিন্ন কোম্পানি থেকে এরকম ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন এবং এখানে আপনি অর্ডার দিলে পরে যে অপশনগুলো চলে আসবে সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তারপরে আমরা যদি এরকম আরো যদি দেখি প্রিয় শপ, তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে ই কমার্স এই ওয়েবসাইটগুলো সেট আপ করা আছে এবং আমরা এখানে যদি অর্ডার করতে চাই তো আমরা এখানে ক্লিক করলে পরে কিন্তু সেরকম অর্ডার অপশন চলে আসে। তো এরকম করে আমরা কয়েকটা প্রোডাক্ট দিয়ে আমরা আপলোড করে দেখব যে কিভাবে আমরা অর্ডার অপশন একবারে সেট করতে পারি এবং একদম ক্লায়েন্টের অর্ডার ইনভয়েস পর্যন্ত আমরা কিভাবে জেনারেট করতে পারি সেগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো একটু সময় বেশি লাগতে পারে, তারপর আশা করি আপনারা ধৈর্য সহকারে এই কাজগুলো ভালো করে শিখে নেবেন। আমরা দেখে আসি আমাদের কাজ কতটুকু। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে
ইম্পোর্টেড সাকসেসফুলি। তো বেসিক্যালি কোনো কোনো সময় বিভিন্ন কারণে সমস্যা হতে পারে, নেটওয়ার্ক সমস্যা হতে পারে কিংবা সাইট রিলেটেড কোনো কিছু সমস্যা হতে পারে, তখন আপনারা কিন্তু হাল ছেড়ে না দিয়ে পুনরায় এভাবে চেষ্টা করবেন। দেখেন আমরা সেকেন্ড টাইমে করার পরে কিন্তু এটা হয়েছে। তো এক্ষেত্রে এরকম বিভিন্ন সময় সমস্যা হতে পারে, আপনাদের এফর্টটা কন্টিনিউ করতে হবে। ওয়েল, আমরা এবার তাহলে দেখি ওয়েবসাইটটা ভিজিট সাইট। তো আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করার পরে দেখতে পাচ্ছি সুন্দর একটি ওয়েবসাইট। তো এই সুন্দর ওয়েবসাইটটা আমরা চাইলে সম্পূর্ণরূপে এডিট করতে পারি। তো আপনারা তো এখন কমপ্লিটলি জানেন যে কিভাবে এডিট করতে হয়, কিভাবে এগুলো সব সুন্দর করে সেট আপ করতে হয়। তো আপনারা যেহেতু প্রায় অনেকেই শুধুমাত্র ডেমো ডেমো আপলোড করতেছেন, এক্ষেত্রে দেখানো তো আমাদের একটা দায়িত্বের মধ্যে চলে আসতেছে সম্পূর্ণরূপে প্রত্যেকটা ওয়েবসাইট দেখানো। তো এক্ষেত্রে আমরা এখান থেকে জানি যে কিভাবে লগো চেঞ্জ করতে হয়, যে কাস্টমাইজেশন অপশনে যদি আমরা যাই তাহলে আমরা জানি এখান থেকে লোগো গুলো চেঞ্জ করা যায় বা অন্যান্য অপশন গুলো চেঞ্জ করা যায়। তো আমরা এখানে একটু ওয়েট করি, এখানে আমাদের একটু নেটওয়ার্ক মনে স্লো কাজ করতেছে। আচ্ছা, চলে আসছে। তো আমরা এখান থেকে এই যে অপশন যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করলে পরে আমাদের এখানে লোগো আপলোডের অপশন চলে আসতেছে। সো আমরা এখান থেকে লোগো এভাবে আপলোড করতে পারি। একটু সাউন্ড বেশি আসতেছে মনে হয়, একটু লাইন থাকে। দাদা Well, তো আমরা ইতিমধ্যে জানি যে আমাদের এখানে যেই লগোটা, এই লগোটা মূলত আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ এর জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি নিচে আরেকটা লগো, সেটা হচ্ছে মূলত কিসের জন্য? অ্যাপলের জন্য। তো এই ক্ষেত্রে দুইটা লগো হচ্ছে মূলত, এই যে লগোটা আমরা যে সাইজটা নিব, এইটার ডাবলটা নিতে হবে হচ্ছে এটা। তো আমরা যদি এখানে চেঞ্জ ইমেজে যাই, তো চেঞ্জ ইমেজে গেলে পরে আমরা এই লগোটার যে সাইজটা দেখতে পাবো, মূলত এই সাইজটাই মূলত আমরা এখানে আপলোড করলে এক্স্যাক্টলি সুন্দর করে বসে যাবে। তো এক্ষেত্রে আমরা এই লোগোটা যদি আমরা দেখি, এই লোগোটার এক্সাক্ট সাইজটা হচ্ছে 360 এবং 120, এবং এটা হচ্ছে 180 60। তো এক্ষেত্রে এটার ডাবলটাই হচ্ছে মূলত হচ্ছে এই লোগোটা। তো এখন আমরা এখানে আবার দেখতে পাচ্ছি এখানে এটা ব্ল্যাক লোগো আছে আবার হোয়াইট লোগো আছে। তার মানে মূলত হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো সেট করা আছে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে সাদা শুধুমাত্র, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আর একটা হচ্ছে মূলত ব্ল্যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্ট হেডের মধ্যে এই লোগোটা আছে। তো এরকম দুইটা লোগো এখানে সেট করা আছে। এক্ষেত্রে আমাদের এখানে দুইটা লোগো সেট করতে হবে। এক্ষেত্রে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। এই লোগোটা এখন যদি আমরা বানাইতে যাই তাহলে আমাদের মোটামুটি একটু সময় লাগবে। তো আমরা তারপরও ফটোশপটা ওপেন করে দিয়ে আমরা দুইটা লোগো এখানে আমরা দেখতে পেলাম। প্রথম হচ্ছে 180 আর একটা হচ্ছে 60, 72 উইন্ডোজ লোগো। তো এতটুকু ছোট একটা ডকুমেন্টের মধ্যে আমরা ধরেন জাস্ট নিলাম হচ্ছে ধরেন আমরা এই যে ই শপ যেটা দেখতে পাচ্ছি, কেউ কি মেসেজে কিছু বলেছেন? আচ্ছা, নেট স্লো আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। ই শপ, তো ই শপটা আমরা এখানে এটাকে আপাতত সেভ এসে গিয়ে পিএনজি তে গিয়ে, প্রত্যেকটা লগোই হচ্ছে মূলত আপনার পিএনজি ফাইলে সেভ করবেন। তো ডেস্কটপে গিয়ে আমরা এখানে এই লগোটার জন্য নাম করে দেই ওয়েব লগোস, উইন্ডোজ লগো।
তারপরে এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটা বোঝার স্বার্থে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত যে কোনো একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো এক্ষেত্রে আমরা এখান থেকে তো এই ই শপটা আমরা এটাকে এখন হচ্ছে হোয়াইট একটা লোগোতে রূপান্তর করব। সো ই শপ যেটা লেখা আছে এটাকে আমরা জাস্ট হোয়াইট বানিয়ে দিলাম। তারপর এটাকে আমরা এখন ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে জাস্ট পিএনজি ফাইলে সেভ করলাম হোয়াইট লোগো হোয়াইট ওয়েল। তো এই যেটা আমরা সেভ করলাম হচ্ছে শুধুমাত্র উইন্ডোজের জন্য। এখন আমরা 180 ডাবল হচ্ছে 360 এবং এটা হচ্ছে 120। এবার আমরা ওকে দিলাম। এখন এটার মধ্যে জাস্ট এই লেখাটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। জাস্ট অল্টার ধরে এইভাবে নিয়ে আসা যায়। এটাকে আমরা সেভ এসে গিয়ে পিএনজি ফাইলে সেভ করলাম এবং নামকরণ করলাম রেটিনা বা অ্যাপল লোগো পিএনজি পিএনজি ব্ল্যাক। তারপর এটাকে এখন আমরা হোয়াইটে দিব। তো হোয়াইটে দেওয়ার জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আপাতত আমরা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। এবার এটাকে আমরা গিয়ে সরাসরি হোয়াইটে দিয়ে দিলাম। এইবার আমরা সরাসরি সেভ এসে গিয়ে এই লোগোটাকে সেভ করে দিলাম পিএনজিতে। তো এখন আমি এটাকে সেভ করে দিলাম অ্যাপল লোগো পিএনজি হোয়াইট। তো আমাদের মূলত 4টা লোগো সেভ করে দিলাম। ওয়েল, এইবার আমরা এখানে যেগুলো ব্ল্যাক আছে সেখানে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক দেব। যেমন চেঞ্জ লোগোতে গিয়ে জাস্ট আমরা এখানে সিলেক্ট ফাইলসে গিয়ে ওয়েব লোগোস, তো এখান থেকে এটা হচ্ছে উইন্ডোজ লোগো, ওপেনে ক্লিক করলাম। তারপরে আমরা এইখানে এবার চেঞ্জ করে দিই। পাবলিশ দিয়ে দিই। এরপরে এবার ট্রান্সপারেন্ট লোগোতে গিয়ে আমরা এখানে সেভ করে দিই। একটু স্লো হয়ে গেছে। সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে জি আমাদের দাদা। মূলত আমরা দেখতে পাচ্ছি ইয়েলো ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হচ্ছে মূলত পিএনজি হিসেবে সেভ হয় নাই। তো এক্ষেত্রে আমাদের এখানে যেটা আমরা পিএনজি হিসেবে সেট করেছিলাম এটা এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপরে ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে এটাকে পিএনজি তে সেভ করতে হবে। পিএনজি মূলত এইটা।
এবার এক্স্যাক্টলি হয়েছে। তো আগের গুলাও আসলে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেভ হয়েছে, সেটাও সেভাবেই লোগোটা চেঞ্জ করা লাগতো আমাদের। তো এখানে আচ্ছা, এটাকে আমাদের চেঞ্জ করতে হচ্ছে এখানে। এটা হচ্ছে মূলত আমরা আমরা দুইটাকেই করে দিচ্ছি আপাতত এখানে। পাবলিশ দিয়ে দেন। এবার আমরা এখানে ই শপের যে লোগোটা দেখতে পাচ্ছি, তো এক্ষেত্রে আমরা যখন স্টোরে যাব তখন সেখানে আমরা এই যে লোগোটা দেখতে পাচ্ছি। এবার একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে আমরা এখানে যখন এখানে যাচ্ছি ব্ল্যাক, এবং যখন এখানে মূল পেজে চলে আসতেছি এখানে হচ্ছে আমাদের হোয়াইট। তো এইভাবে মূলত আমরা দুই ক্যাটাগরি লোগো সেট করে দিলাম। তো এখন আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা সহজেই এলিমেন্টরের মাধ্যমে এডিট করতে পারবো, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। আচ্ছা, লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হচ্ছে আমাদের। বাহ, তো আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, তো আমরা এইখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে দেখি। আমাদের এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা শুধুমাত্র এই যে ছবিটার যে সাইজটা, এই সাইজটা আমরা একটু জেনে আসি। তো মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিটার সাইজ হচ্ছে 1920 এবং 1080 পিক্সেল। তো আমরা এখানে 1920 1080 পিক্সেল, তো আমরা এখানে একটা লার্জ ফাইল একটা দিলাম। তো এর রিলেভেন্ট যদি আমরা ছবি নিয়ে আসতে চাই, তো আমরা সরাসরি গুগলে গিয়ে লিখি ফ্যাশন গার্ল এইচডি। তো আমরা এখান থেকে এইচডি ছবি পাওয়ার জন্য সাইজ অপশনে গিয়ে এখান থেকে লার্জ সাইজে ক্লিক করতে পারি। ধরেন আমরা এই ছবিটা যদি ইউজ করতে চাই তো কেমন হয়, বা আরো এরকম রিলেভেন্ট ভালো ছবি আছে কিনা। কপি করলাম এই ছবিটাকে, জাস্ট এখানে পেস্ট দিলাম। তো ছবিটাকে কন্ট্রোল টি ধরে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওয়েল, এটাকে আমরা এখন জাস্ট ফাইলে গিয়ে এখানে সেভ এসে গিয়ে জেপিজিতে গিয়ে আমরা ডেস্কটপে ওই ওয়েবের যে ফাইলটা দিয়েছিলাম সেখানে গিয়ে আমি এটাকে সেভ করে দিলাম, এই ইমেজ। ওয়েল, তো এবার আমরা এখানে এই ছবির জায়গায় এই ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি। ইনসার্ট মিডিয়া। তো আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটলি এই ছবিটা এখানে বসে গেছে। তো এইগুলো যদি আমরা চেঞ্জ করতে যাই এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখবো যে এখানে আমাদের লেখার অপশন চলে আসতেছে, যে রানিং অফার সামার, রেইনিং অফার্স ফর হট সামার। তো আমরা জাস্ট এখানে লিখে দিলাম সামার অফার, বা এখন আমাদের শীতকালের অফার চলে আসতেছে, উইন্টার অফার। তো আমরা এখানে ধরেন 25 এর জায়গায় আমরা এখানে 30% অফ অল প্রোডাক্টস। তারপরে শপ নামের ক্ষেত্রে আমরা যদি এখানে যদি চেঞ্জ করতে চাই, তো এক্ষেত্রে আমরা যদি এটা ট্যাক্সটা যদি চেঞ্জ করতে চাই ট্যাক্সটা চেঞ্জ করতে পারি। এই ফাইন্ড মোরের জায়গায় যদি আমরা চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। তো
তো সেটা আপনারা এখন জানেন। তো এক্ষেত্রে শপ নাও স্টাইল, টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই অথবা যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, সব আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কালার, এইভাবে আমরা প্রত্যেকটা অপশন চেঞ্জ করতে পারি। তারপর এখানে আমরা যদি এখানে কোনো ব্র্যান্ড লোগোগুলো যদি আমরা এখানে দিতে চাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমরা মূলত আছি দাদা। কই কাউকে দেখা যায় না, অন্ধকার। কেউ কি লাইনে আছেন? ব্রুকলিন ব্রিজ থেকে শুধুমাত্র দেখা যাচ্ছে শাহরিয়ার ইমন ভাইকে। উনি তো আমেরিকান ক্লায়েন্টের কাজ করে দেখে মনে হয় ব্রুকলিন ব্রিজে আমেরিকায় ঘুরতে চলে গেছেন। তারপর হিলারিস ভাই কি সরাসরি আবার চায়না চলে গেছেন নাকি? না, হিলারিয়াস ভাই তো টার্মিনেটর হয়ে গেছে। আচ্ছা, টার্মিনেটর হয়ে গেছে। হ্যাঁ, ওকে ফাইন, আমরা তাহলে আবার ফিরে যাচ্ছি। আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে যাই। আমি একটু দেখতে আসলাম আপনারা কি ঘুমায় গেছেন নাকি। এনিওয়ে, তো এইখানে আমরা যে ব্র্যান্ডের লোগোগুলো দেখতে পাচ্ছি, এখানে যে কয়টা ব্র্যান্ডের লোগোগুলো দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে এসে আমরা এই ব্র্যান্ডের লোগোগুলো চাইলেই আমরা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি কোনো এখানে আরো অন্যান্য যদি গ্যালারি অ্যাড করতে চাই, আমরা এখান থেকে সরাসরি অ্যাড করতে পারি। এক্ষেত্রে আমরা যে আমাদের যে লগোটা আমরা এখানে দেখতে পেয়েছি সেই লগোটা অ্যাড করলেও চলবে আমাদের ব্র্যান্ড হিসেবে বা অন্যান্য ব্র্যান্ড হিসেবে। তো বেসিক্যালি আমরা যে ছবিটা এখানে আমরা মূলত আপলোড করতে চাচ্ছি, তো এই যে ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই ছবিগুলোর আসলে সাইজটা কেমন সেটা আমরা দেখে নেই। 150 বা 150। সেক্ষেত্রে আমি ধরেন এখান থেকে একটা বাদ দিয়ে দিলাম। তো আমি এখানে একটা অ্যাড করতে চাই। অ্যাড টু গ্যালারিতে গিয়ে ব্র্যান্ড লগো, ধরেন এই লগোটাই আমি ফটোশপে গিয়ে 150 সাইজ দিয়ে এটাকে আমি ধরেন চুজ করে এখানে আপলোড করব। লগোটা মোটামুটি বড়, আমি শিফট ধরে এটাকে একটু ছোট করে নিলাম। Well, এই যে লগোটা আমরা দেখতে পাচ্ছি, এই লগোটাকে আমি চাচ্ছি ওইখানে আপলোড দেওয়ার জন্য। সো এই লগোটাকে আমি এখন ফাইলে গিয়ে সেভ এজ দিলাম। জাস্ট এখান থেকে জেপিজি-তে গিয়ে জাস্ট এটার জন্য দিয়ে দিলাম ই লগো। তো এটাকে এখন আমি চাচ্ছি এখানে আপলোড দেওয়ার জন্য। জাস্ট ই অ্যাড টু গ্যালারি। তো আমরা এখানে অ্যাড দিয়ে দিলাম। তো এক্ষেত্রে এভাবে প্রত্যেকটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়ে এখানে আমরা অ্যাড করতে পারি। ইনসার্ট গ্যালারিতে দিয়ে দিলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের ব্র্যান্ডটাও চলে আসছে। ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা সরিয়ে ফেলবেন এবং প্রত্যেকটাই জাস্ট নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দিয়ে করবেন। তো এইভাবে সবাই করতে পারবেন না? আশা করি সবাই পারবেন। আমি একদম স্লো যাচ্ছি। ওয়েল, তারপরে আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এখানে 20% এর জায়গায় আমরা ওখানে লিখেছিলাম যে 30%। ধরেন আমরা এখানে প্রত্যেকটার জন্য আমরা 30% এর একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। 30% অফ অন ট্যাঙ্ক টপস। তারপরে শপ নাও, এক্ষেত্রে আমরা যদি এটাকে যদি চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ডটা, তো
আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যদি চেঞ্জ করতে চাই, এই ছবিগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে এখানে ক্লিক করলে পরে এই ছবিগুলো আমরা চেঞ্জ করার অপশন পাচ্ছি চুজ ইমেজ। এই চুজ ইমেজে গিয়ে মূলত আসলে এই ছবিটার সাইজটা কত, এই সাইজটা মূলত আমাদের দেখতে হবে। এই যে সেই ছবিটা, এটার সাইজ হচ্ছে 700 এবং 700। তো আমরা এখান থেকে এটা নিলাম, এটাই নেই। বিশাল বড় সাইজ। ও আমরা তো সবই বড় সাইজের ছবি এখানে দিয়েছিলাম। আচ্ছা, এটাকে কপি করে মূলত আমরা হচ্ছে সাইজগুলো ছোট করে 700 700 সাইজ করি। ছবিটাকে পেস্ট করলাম, কন্ট্রোল টি ধরে ছবিটা যেহেতু অনেক বড়, শিফট ধরে আমি এটাকে ছোট করে নিলাম। ফাইলে গিয়ে এটাকে সেভ করলাম, জেপিজি ফাইলে এটাকে সেভ করলাম। সেভ হয়ে গেল। এবার আমরা এখানে আপলোড করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিটা আপলোড হয়ে গেল। সো এই যে লরেম এপসাম যেটা লেখা আছে, তো এই লরেম এপসামের লেখাটাও আমরা এখানে যদি চেঞ্জ করে দিতে চাই, গেট ডিসকাউন্ট অনলি দিস ইয়ার, তারপরে এখানে আমরা ওই মানুষটার ছবি খুঁজে পাচ্ছি না। তো এই মানুষটার ছবিটা খুঁজে পাওয়ার জন্য আমরা এখানেও আরেকটা ছবি চেঞ্জ করে দিই, ফ্যাশন গার্ল। এখান থেকে আমরা এটাও নিয়ে নিচ্ছি। কিভাবে এখানে আমি সেভ করতেছি সেটা তো সহজে সবাই বুঝতেছেন, আমি অনেক স্লো দেখাচ্ছি, ঠিক আছে? জি দাদা। ওয়েল, এটাও আমি এখানে এখানে চুজ ইমেজে গিয়ে আপলোড ফাইলসে এসে সিলেক্ট ফাইলসে ক্লিক করে এটা চুজ করে দিলাম। তারপর আপলোড হয়ে গেল, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেটেস্ট আই ওয়্যার ফর ইউ, latest dress available for you. Well, and grab yours.
লেটেস্ট ওয়েল এই সেকশনটা আমরা চেক করলাম। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফিচার প্রোডাক্ট আছে। এটা হচ্ছে ই কমার্স সেকশন। তো এই প্রোডাক্টের অপশনগুলো আমাদের ই কমার্স সেকশনে গিয়ে চেঞ্জ করতে হবে। তারপর আমরা এখানে আরেকটা সেকশন দেখতে পাচ্ছি। এই সেকশন থেকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেই এই নারীর ছবিটাও। তো এই ছবিটার সাইজটা কত আছে সেটা একটু আমরা দেখে আসি। ছবিটার সাইজ হচ্ছে 1920 এবং 1100। তারপর এটাকে আমরা ওকে দিয়ে এখানে ওই ছবিটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। কন্ট্রোল টি ধরলাম, অল্টার ধরে এটাকে একটু মাউসের হুইলার দিয়ে ঘুরিয়ে অল্টার ধরে এটাকে আমি জায়গা মতো স্কেলিং করে বসাই দিলাম। তারপরে ফাইলে গিয়ে সেভ এসে যাব। তারপরে এখান থেকে জেপিজি 4 ওয়েল। তারপরে এবার এখানে আপলোড ফাইলসে এসে সিলেক্ট ফাইলস এবং এখান থেকে 4 নম্বরটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে আপলোড করে দিলাম। ঠিকমতো সিলেকশন হয়েছে? হ্যাঁ হয়েছে। কি আপনারা কি লাইনে আছেন নাকি ঘুমায় গেছেন আবার? আছি দাদা। লাইনে আছি আছি দাদা। ওকে ফাইন। এতক্ষণে নেটটা একটু স্টেবল হয়েছে আছি তখন। দাদা, আছি। ওকে এরকম আওয়াজ দিবেন তাহলে ঠিক হয়ে যাবে। ওকে ফাইন, আমরা এটাও সেট করে ফেললাম। জি দাদা। লিমিটেড টাইম অফার, স্পেশাল অফার অনলি ফর উইন্টার, তারপরে স্পেশাল ডিসকাউন্ট, তারপরে লরেম ইপসামের জায়গায় আপনারা খালি লরেম ইপসাম দেন, এই জন্য আমি লিখেই দিচ্ছি grab and amazing offer for every products in our website. Remember, only for winter. আচ্ছা এখানে তারা কুপন কোডের কথা বলতেছে, তো আমরা ধরেন এখানে একটা কুপন কোড লিখে দিলাম winter 2020, buy this t-shirt at 20%, আমরা এখানে দিয়ে দিলাম ধরেন হচ্ছে 30%, buy now। তো buy now এর জায়গায় আমি সবই একই ধরনের থিম দিচ্ছি এখানে। ওকে, তারপর আমরা এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছি আমরা চাইলে কিন্তু এখানে এই সেকশনগুলো চেঞ্জ করতে পারি। তো এই ক্ষেত্রে আপনারা বুঝে যাচ্ছেন এই সেকশনগুলো যদি চেঞ্জ করতে চান, যেমন এই আইকনগুলো যদি চেঞ্জ করতে চান আইকনগুলো চেঞ্জ করতে পারেন। যেমন এখানে ক্লিক করলে পরে এই যে আইকন যেটা আসতেছে ওয়েব আইকন পিএনজি লিখলে পরে এখানে চলে আসবে, যেমন ওয়েব আইকন পিএনজি মানে হচ্ছে এই রিলেভেন্ট যদি আপনি আইকনও চান, যেমন এই আইকনগুলো যদি ইউজ করতে চান, যদি আপনি কালারফুল আইকন যদি ইউজ করতে চান এখানে
তবে এই ক্ষেত্রে আপনাকে এখানেও এনশিওর হতে হবে আসলে এই যে আইকনটা যে আপনি ইউজ করবেন, তো এই আইকনের সাইজটাও আসলে কতটুকু, সেই সাইজ অনুসারে না নিলে পরে সেখানেও দেখতে খারাপ লাগবে। তো এই আইকনের সাইজটা দেখলেন যে 120 এবং 120। তো এই ক্ষেত্রে প্রত্যেকটাই এভাবে করতে হয়, এবং তা না হলে ওয়েবসাইটটা দেখতে সুন্দর হবে না। সো আমাদের এভাবে নিজেদের কাজ করতে হবে। তো এখানে আমি 120 দিয়ে, তো যে আইকনটা মাত্র আমি ডাউনলোড করলাম সেই আইকনটাকে এখানে এসে নিয়ে আমি ছেড়ে দিলাম। তো আইকনটাকে জাস্ট এখানে এক্স্যাক্টলি বসিয়ে দিলাম, তারপরে এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি এখন এটাকে, ধরেন পিএনজি ফাইল ছিল, পিএনজি ফাইলে ফাইল সেভ এস, এখান থেকে পিএনজি তে সেভ করব, ধরেন ডাব্লিউ দিয়ে জাস্ট এখানে সেভ করে দিলাম। এটা সেভ করে দিলাম, এবার এখানে এটাকে আপলোড করে দিলাম। কি নামে ছিল, কি নামে ছিল দেখছেন মনোযোগ আছে? ডাব্লিউ, এই যে ডাব্লিউ, ওপেন। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম, তো এই যে দেখেন এখানে আমাদের চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে যদি এটাকেও যদি চেঞ্জ করতে চান, এখানে যাবেন, শুধু যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি ইমেজ পিএনজি দিলে চলে আসবে, কোয়ালিটি ইমেজ পিএনজি। এবার এটাকে এসে এখানে আপলোড করে দিলেন, চুজ ইমেজের জায়গায় আপলোড ফাইলস কিউ। তারপরে এখানে ঠিক এইভাবে আপলোড করতে পারবেন। কি সবাই আপলোড করতে পারবেন তো? জি দাদা। তারপর ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, তো এটাও যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, তো সবই চেঞ্জ করতে পারেন। তারপর এটাকে যদি চেঞ্জ করতে চান যে উই প্রোভাইড ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, জাস্ট অর্ডার ইউর ডিজায়ার্ড প্রোডাক্ট। আচ্ছা, ready to deliver, এগুলো এইভাবে চেঞ্জ করা যায়। তারপর আমরা যদি কোনো সেকশন অ্যাড করতে চাই, এখানে আরো সুন্দর সুন্দর যদি কোনো কিছু সেকশন অ্যাড করতে চাই, কোনো টেমপ্লেট অ্যাড করতে চাই, সেটা আমরা জানি এলিমেন্টের মাধ্যমে। তো এই ক্ষেত্রে ই কমার্সের জন্য এই এলিমেন্টরটা আমরা ইউজ করি, সেখানে আরো নতুন কিছু অ্যাড করতে পারি। তো এটা আমরা যদি এখানে আমাদের লগো বা আরো অন্যান্য যদি যেমন ধরেন হচ্ছে আমরা এখানে কোনো ব্লগস এর কন্টাক্টস, আমাদের ধরেন হচ্ছে আমাদের অ্যাড্রেসের একটা ম্যাপ নিয়ে আসতে চাই, কন্টাক্ট, কানেক্ট। ওয়েল, আমাদের এখানে আমরা মেইলটা বসিয়ে দিলাম। তো আমাদের এই পুরা অংশ জুড়ে যদি আমরা এটাকে বসাতে চাই, জাস্ট এখান থেকে এটাকে একটু বড় করে দিতে হচ্ছে, জাস্ট সুন্দর করে বসে গেল। ফোন নাম্বারের জায়গায় আমরা আমাদের বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিই, +8801924535।
এই যে অ্যাড্রেসটা যেটা কপি করলাম, কপি করে এইখানে যেটা আমরা লোকেশন দেখাতে চাচ্ছি এই লোকেশনটা জাস্ট এখানে আমরা প্যাচ দিয়ে দিলাম। প্যাচ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে লোকেশনটা ঠিকই শো করবে। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে হাউস 4 চলে আসছে এখানে সরাসরি। এইভাবে আমাদের ম্যাপটা আমরা সেভ করে ফেললাম। তারপরে সব আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পরে আমরা যতটুকু চেঞ্জ করেছি এটা এখন চেঞ্জটাকে জাস্ট আমরা এখানে জাস্ট এন্টার দিলাম সেভ করার পরে। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের এখানে আমরা যেগুলো যেগুলো চেঞ্জ করেছি সব চেঞ্জ অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট আমাদের এটা চেঞ্জ করা হয় নাই, আর বাকিগুলো সব আমরা চেঞ্জ করেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপটা সহ চলে আসছে। তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কি? জি দাদা। তো কোনো কোনো অংশ কি জটিল লাগতেছে? এলিমেন্টার দিয়ে তো সোজা লাগছে আর কি, দেখি হচ্ছে এলিমেন্টার সোজা মনে হয়। ভেরি গুড। এই কথাটাই শুনতে চাচ্ছিলাম যে এলিমেন্টার দিয়ে সহজ লাগতেছে এবং বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আসলে যারা রেগুলার প্র্যাকটিস করতেছেন তাদের কিন্তু আসলে বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ারই কথা না। এই পর্যন্ত যতটুকু আমরা এসেছি এটা কিন্তু আমরা আরো 2টা ক্লাস আগেই কিন্তু এতটুকু আমরা সব জেনে ফেলেছি। এখন মূলত আপনাদের যে বিষয়টা জানা দরকার এখানে শুধুমাত্র হচ্ছে ই কমার্স ফাংশনালিটি এবং অর্ডার দিলে পরে আপনার এখানে যে অপশনটা চলে আসবে ইনভয়েস এবং যারা কিনা মালিক পক্ষ তাদের এখানে কিভাবে ইনভয়েসটা চলে আসবে সেটা হচ্ছে মূলত আমাদের জানার বিষয়, রাইট? ওয়েল, তো সবাই মাথা নাড়িয়েছেন, তার মানে মোটামুটি সবাই বুঝতে পারতেছেন। তো আরো একটু বেশি উজ্জীবিত হয়ে 10 মিনিট ব্রেক নিয়ে আবারও ফিরে আসেন, তারপর আমরা নতুন সেশনে জয়েন করছি। ওকে, সো জয়েন again after 10 minutes at 15 minutes past 11. Okay, thank you.